দেখুন, পড়ে গিয়ে হাসপাতালের বেডে পৌঁছে গিয়েছে, তারপরেও তার শান্তি নেই, বক বক তো করতেই হবে। নমস্কার, আমি কুণাল ঘোষ। ইনি না গতকালকে পড়ে গিয়েছিল, আর পড়ে গিয়ে ইনার ভেঙে গেছে, কিন্তু কোথায় পড়ে কোথায় ভেঙেছে সেটা আপনারা এনার মুখ থেকেই শুনে নিন। গতকাল একটা শুকনো বিপদ, বাথরুমে আচমকা পড়ে গিয়েছি। মাথা, কোমর, পায়ে বাজে রকম চোট। কোমরে নতুন করে কোনো ব্যথা নেই, কিন্তু পাটি ভেঙে গিয়েছে। তো শুনলেন তো, কোথায় পড়েছিল? বাথরুমে। আর বাথরুমে পড়ে গিয়ে কি ভেঙেছে? পা ভেঙেছে। আর পা ভাঙার পরে ইনি হসপিটালে পৌঁছে গিয়েছে। ঠিক আছে, হসপিটালে তো গেলে চিকিৎসার জন্যই লোকে যায়, আবার কিছু লোকে আরাম করার জন্যও যায়, আবার কিছু লোকে সিবিআই ইডির তদন্ত থেকে বাঁচার জন্যও যায়। তো ইনি যেহেতু চিকিৎসা করার জন্য গিয়েছে, পা ভেঙে গিয়েছে, তো ইনি গিয়েছে চিকিৎসা করার জন্য, কিন্তু দেখুন সেখানে গিয়েও ইনার শান্তি নেই। সোশ্যাল মিডিয়ায় থাকি, তো সেখানে দেখলাম অনেক অতৃপ্ত আত্মা আমার এই পড়ে যাওয়া বা পা ভাঙা নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন, এবং অনেকে আমার মৃত্যু কামনাও করেছেন। আচ্ছা, কুণাল ঘোষের মৃত্যু কামনা কারা করেছেন একটু বলুন তো। দেখুন, কুণাল ঘোষের মৃত্যু কামনা করা মানে কি জানেন? আমার মৃত্যু কামনা করা। কেন জানেন? কারণ দেখুন, কুণাল ঘোষের জন্যই আজ আমি বেঁচে আছি। কারণ যখনই আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে যখন হাঁপিয়ে যাই বা ভীষণ বড় ডিপ্রেশনে চলে যাই না, তখন আমরা কি করি জানেন? কুণাল ঘোষের পোস্টে গিয়ে যে কমেন্ট বক্স, সেটা খুলে আমরা দেখে সেই ডিপ্রেশন থেকে বাইরে আসি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। যে এই কুণাল ঘোষের পোস্ট যখনই কোনো ব্যক্তির সামনে আসে, তখনই সে কমেন্ট বক্স খুলে সে তার মনের কথা তার ওই কমেন্ট বক্সে শেয়ার করে, আর সেইগুলো দেখেই বিশেষ করে আমি ডিপ্রেশন থেকে বাইরে আসি। আর আপনারা ইনার মতো একজন মহান মানুষের মৃত্যু কামনা করতেছেন। আমার ভারী মজা লাগলো। আমি বললাম যে শকুনের সাপে তো গরু মরবে না। হ্যাঁ ঘোষবাবু ঠিক বলেছেন, শকুনের সাপে কখনো গরু মরে। এক মিনিট ঘোষবাবু, শকুন মানে আপনাকে যারা ওই মৃত্যু কামনা করেছে তাদেরকে আপনি শকুন বলছেন, আর আপনি নিজেকে গরু বলছেন? আমার নাম কুণাল ঘোষ, নামটা মনে রাখবেন। হ্যাঁ ঘোষবাবু, আমরাও চাই যে আপনি কুণাল ঘোষই থাকুন। শুধু আপনি শকুন গরুর এক্সাম্পল টানতে গিয়ে নিজেকে গরু বানিয়ে কেন ফেলবেন? এই ঘটনাও ঘটতে থাকবে, আপনাদেরও কিছু পুলক জাগবে, এবং তারপর আপনাদের হতাশা আসবে। এই দেখুন ঘোষবাবু, আপনি কিন্তু আবার আমাদেরকে ঠ্যাস মেরে কথা বলছেন। প্লিজ এরকম একজন মহান ব্যক্তি হয়ে এরকমভাবে ঠ্যাস মেরে কথা বলবেন না প্লিজ। কুণাল ঘোষ থাকবে কুণাল ঘোষের মতো, কুণাল ঘোষ থাকবে কুণাল ঘোষের মেজাজে, কুণাল ঘোষ থাকবে কুণাল ঘোষের ইচ্ছায়, কুণাল ঘোষ থাকবে কুণাল ঘোষ যা ভালোবাসে তাই নিয়ে। হ্যাঁ, আমরাও তো ওটাই চাই যে কুণাল ঘোষের জায়গাতেই থাকুক, কুণাল ঘোষের মতোই থাকুক। কারণ কুণাল ঘোষ যদি কুণাল ঘোষের মতোই না থাকে, তাহলে আমাদের মতো ডিপ্রেশনে পড়ে থাকা ছেলে মেয়েদের যে ওষুধ, সেই ওষুধটাই তো আর থাকবে না। समझ रहे हो आप? আমার পা ড্যামেজ, ফলে আমাকে একটু আমার গতিবিধি আটকে যাবে, কিন্তু আমার এটার গতিবিধি আপনাদের 14। হ্যাঁ থাক আর বলতে হবে না, বুঝে গিয়েছি। আমরা কেন আপনার এটার গতিবিধি আটকাতে যাব? আপনার এটাই তো সব কিছু। আপনার একটা পা ভেঙেছে, আমাদের কোনো কিছু ফিলই হচ্ছে না, কারণ আপনার এই মাথা যত সময় আছে না, তত সময় আমাদের জন্য আমাদের ওষুধ রয়েছে, আমাদের চিন্তার কোনো কারণ নেই। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভাগ্য ভালো যে কুণাল ঘোষ এটা বলেনি যে এসআইআরের চাপে না বাথরুমে ঢোকার পরে চোখে অন্ধকার দেখছিলাম, তাই মাথা ঘুরে পড়ে গেছি, তাই এরকমভাবে ভেঙেছে, তো পা ভাঙার পেছনে তাই এসআইআর। আর হ্যাঁ, যারা ফেসবুকে এই ভিডিওটা দেখছেন না, যারা ফলো করেননি তারা পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউবে দেখছেন না, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইবটাও করে নেবেন।